কাছে কিন্তু এক্সিলেন্ট লাগছে, তোমার কাছে কেমন লাগছে জানি না। অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো কতগুলো হরিণ দাঁড়িয়ে আছে, আর ও একদম নদীর উপর আমরা দিয়ে। প্রথমে চলে গেলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো চ্যাট জিপিটি। দেখো আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করেছিলাম, যেন চ্যাট জিপিটি এখানে রয়েছে। চ্যাট জিপিটিতে এসে আমরা জাস্ট লিখবো যে, ধরো আমরা তো তখন একটা নতুন বিষয় এখন লিখবো, নতুন বিষয়টা আমরা তৈরি করব। তখন যেটা লিখেছিলাম সেটা আমরা এখন করব না। তখন আমরা এই তাহলে এখানে কি লিখবো আমরা, যে রাইট এ শর্ট স্টোরি। দেখো, স্টোরি অ্যাবাউট, এটা কি হতে পারে। তখন আমরা ওখানে দিয়েছিলাম যে লিটল গার্ল দিয়েছিলাম। এখন আমরা যদি দিই যে হচ্ছে বিগ টাইগার, রাইট এ শর্ট স্টোরি অ্যাবাউট এ বিগ টাইগার হু জাম্পিং অন রিভার বিসাইড দ্য ফরেস্ট। ঠিক আছে। আচ্ছা, এইটা নিয়ে যদি আমরা, তো শর্ট স্টোরি আসলে হয় না, তারপরেও দিলাম, দেখি চ্যাট জিপিটি কি করে আর এটা নিয়ে আমরা কি করতে পারি। তাহলে এখন আমরা একটা শর্ট স্টোরি পেয়ে গেলাম, তাই না? শর্ট স্টোরি পেয়ে গিয়েছি, এখন এখান থেকে আমরা একটা প্রম্পট লিখবো। তাহলে আমরা এখানে লিখলাম আবার রাইট এ, খেয়াল করো কিন্তু তোমরা প্লিজ। তাহলে আমি এটা লিখে আবার কিন্তু চ্যাট জিপিটি কে কি করলাম, চ্যাট জিপিটি কে আমি কিন্তু আবার একটা অর্ডার করে দিলাম। ও কিন্তু একটা প্রম্পট লিখে দিয়েছে। এখন আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে প্রম্পটটা এই অবস্থাতে থাকবে। আমরা হচ্ছে নিউ ট্যাব নিয়ে আমরা লিওনার্ডোতে চলে যাব। লিওনার্ডো ডট এআই, যে আমাদের সার্চ রেজাল্টে চলে এসেছে, আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে লিওনার্ডো ডট এআই দেখা যাচ্ছে, এই যে ছবি। লিওনার্ডো কে ছিল জানো তো? লিওনার্ডো দা ভিনসি ছিল না, ইতালির সবচেয়ে বড় পৃথিবী জোড়া কি হচ্ছে আর্টিস্ট বলা যায়, চিত্রশিল্পী, মোনালিসার, বিশ্ববিখ্যাত মোনালিসার যে হচ্ছে চিত্রশিল্পী লিওনার্ডো দা ভিনসি। যেহেতু এই অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছবির ডিজাইন করতে পারি, হাজারো রকমের ছবির ডিজাইন করতে পারি, কোটি রকমের ছবির ডিজাইন করতে পারি, এই জন্য ওরা এটাকে খুঁজে খুঁজে বেছে বেছে নাম দিয়েছে লিওনার্ডো ডট এআই। ঠিক আছে। তো আমরা, ঠিক আছে, লিওনার্ডো, সে তো এক বুড়া মানুষ ছিল, অনেক ভালো একটা চিত্রশিল্পী ছিল, আমরা তাকে অর্ডার করি যে তুমি আমাদেরকে একটা ছবি তৈরি করে দাও, দেখি সে কিভাবে তার চিত্রটা কিভাবে আমাদেরকে তৈরি করে দেয়। আচ্ছা, এই যে আমরা কিন্তু সেই পূর্বের ফরম্যাটে চলে এসেছি। এই পূর্বের ফরম্যাটে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে এই যে এগুলো কিন্তু সবাই কেউ না কেউ তৈরি করেছে। তুমি চাইলে এগুলোও কিন্তু কি ফ্রি, কপিরাইট ফ্রি, তোমরা চাইলে এগুলোও কিন্তু কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে পারো। তবে এখানে কথা আছে, এই এই ছবিগুলো যদি ইতোমধ্যে কেউ ব্যবহার করে থাকে ডাউনলোড করে, এবং তুমি যদি সেটাকে আবার রিইউজ করো, সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে। দেখো আমরা তখন 4টা ছবি তৈরি করেছি, এই জন্য আমাদের যে পয়েন্টগুলো চলে গিয়েছে, দেখো 126 পয়েন্ট আমাদের এখানে রয়েছে। তবে আমরা তো একটা খুব ভালোভাবে জানি যে রাত 12টার পরে আবারও এখানে যেগুলো শেষ হবে সেগুলোকে কিন্তু কি করবে, আবারও কিন্তু পূর্ণ হয়ে যাবে, ফিল আপ করে দেবে, তাই না? ঠিক আছে, দেখো। তাহলে আমরা এই যে এখানে ইমেজ জেনারেশন, এখানে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে আমরা যে আমাদের স্টোরিতে এখানে চলে এসেছে, আমরা কি কি করেছি। দেখো, যে যে ছবিগুলো এই ছবিগুলো গত ক্লাসে তৈরি করেছিলাম সেগুলো এখানে এসেছে। একটু আগে একটা কিউট বেবি, জারিফার মতো এরকম একটা ছবি আমরা কি করলাম, তৈরি করেছি। এখন দেখো, আমরা ও যে পুরোনো ট্যাব, যেখানে আমাদের একটা কি ছিল, চ্যাট জিপিটি সম্পর্কে লেখা ছিল, চ্যাট জিপিটিতে লেখা ছিল, সেইটা আমরা এখান থেকে কপি করব। আচ্ছা, জাস্ট কপি করে নিলাম। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা লিওনার্ডো ডট এআই তে চলে আসলাম। আচ্ছা, চলে আসার পরে এই এখানে ইমেজ জেনারেশনে গেলাম। ইমেজ জেনারেশনে যাওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে কিন্তু আমরা এখানে কি লিখবো, ওখানে কিন্তু লিখেছিলাম চ্যাট জিপিটি কে কিন্তু আমরা অর্ডার করেছিলাম যে রাইট মোর রিয়েলিস্টিক প্রম্পট, কিন্তু আমরা এখানে কি লিখবো, ক্রিয়েট। ক্রিয়েট, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবে তোমরা কিন্তু। আমার যদিও এই ভিডিওটা ইউটিউবে চলে যাবে, আমাদের ড্রিম আইটি ইউটিউব চ্যানেলে চলে যাবে, তোমরা কিন্তু এটা দেখে দেখে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করে আমাদের যে
ইয়ে থাকবে, গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপ, সেখানে তোমরা এটা শেয়ার করবে। ইভেন তোমরা এখন ইয়েতে শেয়ার করবে, আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করবে। তাহলে কি লিখলাম আমরা? ক্রিয়েট এ মোর রিয়েলিস্টিক ইমেজ। তাহলে আমরা কি লিখলাম? যে ক্রিয়েট এ মোর রিয়েলিস্টিক ইমেজ। ঠিক আছে, দেওয়ার পরে একটা স্পেস দিলাম, ইনভার্টেড কমাতে আটকায় দিলাম, এখানে এসে আবার একটা ইনভার্টেড কমাতে আটকায় দিলাম। এটা দেওয়ার পরে আমরা এখানে গিয়ে জেনারেট অপশনে ক্লিক দিলাম। এখন জেনারেট অপশনে ক্লিক দিলাম, দেখো একটু পরে কাজ শুরু হয়ে যাবে। এই যে শুরু হয়ে গেছে। আমরা কি লিখেছিলাম মনে আছে তো? যে নদীর পাশে, সরি জঙ্গলের পাশে একটা নদীর উপরে একটা বাঘ লাফ দিচ্ছে, এরকম একটা ছবি। আর আসবে কিনা জানি না। ইয়া, এসেছে দেখো। আমরা কিন্তু হরিণ চাইনি, তারপরেও কিন্তু সে হরিণও তৈরি করে দিয়েছে। তার মানে কি, ওর তো খাবার আবার হরিণ। দেখেছো, এটাকে আমরা বলেছি যে তুমি পাশে কিছু হরিণ দাঁড়িয়ে আছে এরকম কিছু তৈরি করে দাও? না, দেখো আমাদের চাওয়ার চেয়ে আরো কিন্তু বেশি পেলাম। দেখো কি মজাদার, ওয়াও! আমার কাছে কিন্তু এক্সিলেন্ট লাগছে। তোমার কাছে কেমন লাগছে জানি না। অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার, দেখো কতগুলো হরিণ দাঁড়িয়ে আছে, আর ও একদম নদীর উপর দিয়ে। হ্যাঁ,